এদিন ঘুম ভাঙলো মোরগের ডাকে। উঠে ছাদে গিয়ে দেখি পাশের বাড়িতে একটা মোরগ ধরে রেখেছে, সেটাই ডেকে ডেকে সবার ঘুম ভাঙাচ্ছে। সকাল সকাল ছাদে গিয়ে একটু জামা কাপড়গুলো মেলে নিলাম, তারপরে চলে এলাম নিচে। ও বেরিয়ে গেল অফিসে। আজ না ছিল রান্না বান্না, না ছিল খাওয়া দাওয়ার বেলায়, কারণ শিবরাত্রি, সবারই উপোস। আমি, আমার বর আর আমার শাশুড়ি তিনজনেই উপোস করেছিলাম। আর শ্বশুরের জন্য সকালবেলা রান্না করে দেওয়া হয়েছিল। আমি লক্ষ্য করে দেখেছি অন্য দিনের থেকে উপোস করলে সেদিন আমার যেন বেশি খাওয়ার কথা মনে পড়ে। তাই জন্য নিজেকে ব্যস্ত রাখলেই খাওয়ার কথাটা বেশি ভুলে থাকা যায়। তাই জন্যই সকাল থেকে নিজেকে ব্যস্ত রাখতে শুরু করলাম। বিছানা, চাদর, বালিশের ভার সেগুলো আগে পাল্টে নিলাম, তারপরে পাখা ঘরদোর পরিষ্কার করে চলে গেলাম ছাদে। একটা গাছ বসানো ছিল, তাই জন্য মাটি তৈরি করে গাছটাকে বসিয়ে নিলাম। আর তারপরে স্নান করে এসে একটুখানি রূপচর্চা করে নিচ্ছিলাম। এই করতে করতেই বিকাল হয়ে গেল। তারপর রাতেও অফিস থেকে ফিরলে দুজনে মিলে একসাথে শিবের মাথায় জল অর্পণ করলাম। আর এভাবেই আমাদের শিবরাত্রি পূরণ হলো। তারপর একটু সাবু খেয়ে আজকের উপোস ভঙ্গ করলাম।